ময়াজউদ্দিন লেগেছিল ডাল, ওই ডাল আসলে জ্বালাচ্ছিল, জ্বালাবার মুখ রক্ত বার হ্যাঁ তখনকার তখন আর থয়ে গেছে। ছোট থেকে বড় হচ্ছে আমরা ওটি এখনো কোনো থেকে বা আমার শিখে যায় যে ওর পেশাব করি সেই করছে আপনি পেশাব করলে বাঁচতে পাবেন না, রাতে ঘুম পারলে ঘুম পাবে না। লোকমুখে প্রচলিত আছে এই গাছের পাতা পড়লে মৃত্যু, ডাল ভাঙলে নিশ্চিত বিপদ, এমনকি গাছে ওঠা পর্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ। একটা বেয়াদবি করছিল, একটা ছোট তার জন্য কতরি শাস্তি দিছে। এগুলো পড়লে সমস্যা, রাতে ঘুম পারলে ঘুম পাবে না। আর ডাল পাড়াও যদি কাটতে থাকেও তার লাগ মধ্যে আসতে পারে। সেই করছে আমাকে এখনই ওরা মাত্র মারছে রাত্রে সবনের জায়গা বিয়ে তো নিষেধ করে দিয়েছিল বলে পরিষ্কার। আর এটা আমার ধানা মিশিং ছিল, নষ্ট হয়ে গেল। আমার বড় বেটা করছে কি ও মুঝে সবনের জায়গা ছিল আমার গারস্থ যে তুই মাগরিবের সময় জন্য ধানা মিশিং তার দিছিল। আমার বেটা কি করছে বাইরে থেকে আসে আগে তার দিছে, মিশিং নষ্ট হয়ে গেছে। তা এখন সবন জায়গাতে তোমরা মানা করছো না যে ইয়ে করিস না গান মাগরিবের সময় যেন তার দিস না, তো তার দিছিল আমি তো জানি আমার চল দিছে তার তো কত কি করে তবে তার থাকে। এই গ্রামে আসছিল ময়াজউদ্দিন লেগেছিল ডাল, ওই ডাল আসলে জ্বালাচ্ছিল, জ্বালাবার মুখ রক্ত বার হ্যাঁ তখনকার তখন আর থয়ে গেছে। উষ্ণ লাগছিল এক শিবের সাথে সব কত টাকা পুরোছি। এক মেয়ে মানুষ আসছিল, ওই মেয়ে মানুষটা করছে কোন শিবের খান লাগছে ওটি খালি তুমি সালামটা করে আসলাম। সালাম করে আসা রাত্রে শুতেছি, সন্ধ্যায় বেনা দেখে পাওয়া আমার একবার টন্টনা। পাতা পুতো পরা যায় না, কি হয় পায়খানা করা যায় না। আপনি পেশাব করলেও আপনি বাঁচতে পাবেন। গ্রামবাসীদের ভাষ্যমতে এই গাছের পাতা কেউ যদি ভুল করেও সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়ে পোড়ায়, তবে সেই রাতেই তার ঘরে শুরু হয় অদ্ভুত সব কর্মকাণ্ড। গভীর রাতে দরজায় অশরীরী টোকা, অদৃশ্য মানুষের পদধ্বনি কিংবা ঘুমের ঘোরে মনে হয় শিওরে কেউ ঠাঁই দাঁড়িয়ে আছে, এমন সব অভিজ্ঞতার কথা বলেন অনেকে। যারা একবারই ভুল করেছেন তারা দাবি করেন সেই রাতের পর থেকে তারা আর কোনোদিন স্বাভাবিকভাবে ঘুমাতে পারেননি। গাছটিকে ঘিরে সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্কটি হল এর ডাল কাটা। গ্রামের প্রবীণরা সতর্ক করে বলেন কেউ যদি এই গাছের একটি ছোট ডালও কাটে তবে তার শরীরে নেমে আসে রহস্যময় অসুস্থতা। হঠাৎ প্রচণ্ড জ্বর, শরীর কাঁপানো বা তীব্র দুর্বলতায় শয্যাশায়ী হয়ে পড়ে সেই ব্যক্তি। তবে সবচেয়ে আতঙ্কজনক দাবিটি হল অনেকেই দেখেছেন গাছের ক্ষতি করার পর সংশ্লিষ্ট ব্যক্তির গলা দিয়ে অঝরে রক্ত পড়তে শুরু করে। রহস্যময় এই গাছের চূড়ায় ওঠাও গ্রামের মানুষের এই গ্রামে উষ্ণ লাগছিল এক শিবের সাথে কত টাকা পুরোছি। এক মেয়ে মানুষ আসছিল, ওই মেয়ে মানুষটা করছে কোন শিবের খান লাগছে ওটি খালি তুমি সালামটা করে আসলাম। সালাম করে আসা রাত্রে শুতেছি, সন্ধ্যায় বেনা দেখে পাওয়া আমার একবার টন্টনা। 30 দিনের দিকে যাচ্ছি, রাত্রে 2টা 1টার সময় যাচ্ছি, আসতেছি মসজিদে আজান দিচ্ছি, মাইক দিয়ে রাখতেছি, আল্লাহর মধ্যে কোনো প্রবলেম আমার হয় নাই। এক আল্লাহ তাআলা বলছে আল্লাহর পায়ে সিজদা করো, সকল মাখলুকাত তোমার গোলামি করবে। মেইন কথা হচ্ছে ভাই এর কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার আছে? ভালো মন্দ তকদিরে যা হয় একমাত্র আল্লাহ থেকে। হ্যাঁ, জিনের বাফের ক্ষমতা নাই আপনি আমার কিছু করার লাগিয়া। তাহলে ওই যে করবে আপনি কি গাছের পাতা নিয়ে কোনোদিন পড়ছিলেন? না, আমি পুরি নাই। আমি এই কথা